জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ৪ মে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সন্ধ্যা 6:30 নাগাদ হামলার ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে হাসনাত আব্দুল্লাহ নিজেই নিশ্চিত করেছেন। এর কিছুক্ষণের মধ্যেই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। আরেক পোস্টে সার্জিস আলম জানান, হাসনাত যে গাড়িতে আসছিলেন সেই গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছিল। এই হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, হাসনাতের গাড়িতে 10 থেকে 12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়ে রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করতে বলা হয়েছে তার পোস্টে। অন্যদিকে এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ তার পোস্টে লিখেছেন, গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশেপাশে যারা আছে এগিয়ে আসেন প্লিজ। এ বিষয়ে রাজধানীর বাংলা মোটর এনসিপির কার্যালয়ে রাতে ব্রিফ করবে দলটি। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করছেন, আওয়ামী লীগের দোসররা হাসনাতের গাড়িতে হামলা করেছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের লক্ষ্য করে গুলি করা হয়, যেখানে লক্ষ্যবস্তু ছিল হাসনাত আব্দুল্লাহ। তবে গাজীপুরেই কেন বারবার হামলার শিকার হচ্ছেন হাসনাত, এমন প্রশ্ন থেকেই যায়। মাজহারুল আলম, কালের কণ্ঠ।